কুচির ছেলে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে গিয়ে 40 ফুট ঘরের উপর থেকে পড়ে মৃত্যু হয় তার। জানা যায় 1.5 মাস আগে বাড়ি থেকে তিনি ভিন রাজ্যে কাজ করতে যান কয়েকজন বন্ধুর সাথে। সেখানে বন্ধুর সাথে পাহাড়ের উপরে কাজ করার সময় বেলের চিটকানি খুলে গিয়ে 40 ফুট পাহাড়ের উপর থেকে মাটিতে পড়েন আর তৎকালীন তার বন্ধুদের নজরে আসেন মাটিতে পড়ে রয়েছে আসিফ। আর সেখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় লোকজন জানান, গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে কর্ণাটক ও গোয়ার 0 পয়েন্টে। আজ রবিবার 1টা নাগাদ তার মৃতদেহ শীতলকুচির গাদপোতা গ্রামের বাড়িতে পৌঁছেছে। পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন। আর স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, আসিফ খুব ভালো ছেলে ছিল গ্রামের মধ্যে। তার বাবা একজন পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করত। আসিফের বাড়িতে বাবা মা ও এক ভাই এক বোন নিয়ে তাদের সংসার। হঠাৎ সংসারে অঘটন ঘটল, কিছুতেই মেনে নিতে পারছি না। পরিবারের লোকজনও কিন্তু এমনটাই বলছেন। একেবারেই সকলেই কান্নায় কিন্তু ভেঙে পড়েছে এই ঘটনার, যেটা আমরা একবার দেখবো সেখানকার ছবি। দেখতে পাচ্ছেন একটি মর্মান্তিক ঘটনা। আবারও জানাবো, শীতলকুচির ছেলে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে গিয়ে 40 ফুট পাহাড়ের ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়। আর জানা যায় 1.5 মাস আগে বাড়ি থেকে তিনি ভিন রাজ্যে গিয়েছিলেন কাজ করতে কয়েকজন বন্ধুর সাথে। আর সেখানে বন্ধুর সাথে পাহাড়ের ওপরে কাজ করার সময় বেলের ছিটকিনি খুলে গিয়ে 40 ফুট নিচে অর্থাৎ পাহাড়ের ওপর থেকে মাটিতে পড়ে যান। আর তৎকালীন সময় তার বন্ধুদের নজরে আসে যে মাটিতে পড়ে রয়েছে আসিফ। আর সেখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আসলে তো একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল। এই ঘটনাতে এলাকাবাসী বা আত্মীয় স্বজন সবাই শোকাহত আর কি, খুব মর্মান্তিক। মানে এখানে ভাষায় বলে শেষ করা যাচ্ছে না। এবং এর জন্য এলাকায় ছেলেটা আসলেই খুবই ভদ্র ছিল। মানে ছেলে হিসেবে যতটা ভদ্র, এর মতো ভদ্র ছেলে খুব কমই আছে। মানে এর জন্য সবাই শোকাহত, খুবই দুঃখিত। এই যে বাংলা থেকে বাইরে যাচ্ছে অনেকেই, বাংলায় কি কাজ নেই? বাংলায় সেরকম তো কোম্পানি বা সেরকম তো কোনো শিল্প প্রতিষ্ঠান থাকলে কি আর এসব বাইরে যেত? মানে সেরকম বড় ধরনের তো কলকারখানা এইদিকে নাই যে লোক কাজ করবে। এই বিশেষ করে বাইরে কলকারখানা আছে, শিল্প আছে, ওখানেই যায় কাজ করে। আর বাঙালি এমনিতেও লোক সংখ্যা প্রচুর, কিন্তু কাজের তো কোনো রকম কোনো সুরেহা নাই কাজ বেকারদের। ছেলেটা মানে ওরা কয় ভাই বোন? এবং ওরা বাবা মা আছে, ভাই 2টা আর বোন 1টা। পাহাড় থেকে পড়ে গেছে, পাহাড়ের কাজে গেছিলো, ওখান থেকে পা পিছলে হোক যেভাবে হোক পড়ে গেছে। পড়ছে আবার রেল লাইনের উপরে। আর ডাক্তারখানা ওর ভাই রেল লাইনের উপরে? হ্যাঁ, রেল লাইনের উপরে, নিচে রেল লাইন, উপরে পাহাড়, একদম রেল লাইন লাগোয়া আর কি। যার জন্যে তো ওখানেই ডাক্তারের কাছে যখনই নিয়ে গেছে, ডাক্তার বলছে যে মারা গেছে। সেটা বৃহস্পতিবার মোটামুটি 12টার দিকে, 12:30টার দিকে এরকম দিকে যখন আমাদের কাছে ফোন আসে। এর বাবা আমাদের এই স্কুলেরই কিন্তু এখানে মাদ্রাসার ওই উপরে রাজমিস্ত্রি কাজ করতেছিল। এখানেই প্রথম খবরটা আগে আমরাগুলো দৌড়ে যাই। তারপর যে লোক ফোন করছিল তার সাথে আমি সরাসরি কথা বলিয়া মূল ঘটনাটা জানতে পারি। এদের বাড়িতে তাৎক্ষণিক জানানো হয়নি, বলছে যে পড়ে গেছে এবং হসপিটাল নিয়ে গেছে। যা শোকের ব্যাপার। যাই হোক, পরবর্তীতে খবরটা টোটাল ডিটেলস হয়। সেটা বৃহস্পতিবারের দিন একটা কর্ণাটক পুলিশে প্রথম ওখানে ইনকোয়ারিটা নাকি করে। আর তারপরের দিনে অন্ধ্রপ্রদেশের পুলিশ, এটা অন্ধ্র এবং কর্ণাটকের বর্ডার, এই পাহাড়টা, দুই পাশের পুলিশের ঝামেলা ছিল।
তারা হয়তো কোম্পানি টম্পানি জিজ্ঞাসাবাদ করা। আমাদের এখানকার এদের বাড়ির দুজন ছেলে ছিল, এ ছিল আর ওর একটা ভাগিনা ছিল সাথে। এদের পুষপাস করে বাঙালিদের যত আমাদের লোক ওখানে ছিল ওই সাইডে প্রত্যেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার পরে তারপরে পোস্টমর্টম হয়েছে গতকালকে। তারপরে বডি দেয় এবং এই রাত্রে ফ্লাইট করে এখন মোটামুটি 12টার দিকে এখানে পৌঁছেছে। এই যে কন্ডাক্টরের আন্ডারে ওখানে গেছিল, ওর চিকিৎসা বা এই যাতায়াত আনুষঙ্গিক এই বিষয়টা নিয়ে তারা কি তদারকি করছে? হ্যাঁ, ওখানকার তদারকি করছি ওরা ঠিকঠাক। আচ্ছা, কোনো কম্পেনসেশন কি ওখান থেকে পাওয়া যাচ্ছে যে কোম্পানিতে তারা কাজ করেছিল? না, এখন পর্যন্ত আমাদের সাথে এরকম কথাবার্তা হয়নি। আমরা দেখি মুর্দাটা সৎকার করার পরে আচ্ছা, ঠিকাদারটা হলো সাইড ঠিকাদারটা এখানে 12 ঘরিয়ার লোকাল। আর এদের হ্যাঁ প্রায় রিলেটিভের মধ্যে পড়ে এদের, মানে যে ছেলেটা মারা গেছে। তারপরে ওদের নিয়ে বসি দেখি কী করবে, কী করবে না করবে ওরা। এখন মা আছে, বাবা আছে, বোন একটা আছে। আচ্ছা, পরিবারে এরাও মানে কাজ করেই, ছোট ভাইটাও ওখানে ছিল, কাজ করেই চলে আর কি পরিবারটা মূলত। মূলত কি নাম আপনার? শামসুল হক। পাহাড় থেকে পড়ে গেছে।